খুবই আফসোসের একটি বিষয় যে গতকালকে আমি দেখলাম ফজরের নামাজের সময় আমি নামাজ পড়তে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে মসজিদের সামনে অনেকগুলো মানুষ বসে আছে একদম ঠিক ফজরের নামাজের সময়। তো রাত্রে তারা ঘুমায় নাই। আমি বললাম যে ভাই আসেন নামাজ পড়ি, তারপরে খেলা দেখব। তো তারা বসে আছে একদম পুরা বোবা শয়তানের মতো, কোনো শব্দ করে নাই, কোনো কিছু করে না। প্রায় মানুষ হবে ধরেন 50 থেকে 60 জন মানুষ হবে এরকমের, যে তারা শুধু খেলা দেখানোর জন্য তারা সেখানে বসেছিল। খুব আফসোসের একটা ব্যাপার যে হাত আল্লাহ তাআলা দিছে, যে চোখ আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা রাত্র বানিয়েছেন ক্লান্তি দূর করার জন্য এবং দিন বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষের কর্ম করার জন্য, উপার্জনের জন্য। তো সেই মানুষগুলো আল্লাহ তাআলার রহমত ছাড়া তার জমিনে চলতে পারে না। আমরা যে নিঃশ্বাস নেই, অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, জমিনে ফসল ফলান, এবং আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত আমাদের উপরে, কিন্তু আমরা সাধারণ দেখেন যে মেসির কোনো অবদান নাই মানুষের সৃষ্টির ব্যাপারে, তার খাবারের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া। তার মিছিল করছে এবং তার সারা রাত্র জেগে সেই ব্রাজিলের খেলা দেখছে এবং তার নামে মিছিল করেছে এবং তার নামে আপনার প্রশংসা করছে যে সর্বকালের সেরা প্লেয়ার মেসি, এই কথাগুলো বলে তারপরে তারা মিছিল করছে। তো চিন্তা করে দেখেন আপনারা যে তারা নামাজ ছেড়ে দিয়েছে খেলার জন্য। তারা মসজিদের পাশেই বসেছিল, মসজিদের সামনাসামনিই বসেছিল, কিন্তু তারা আল্লাহ তাআলার ঘরে মসজিদে তারা সলাতের জন্য যায় না, নামাজের জন্য যায় না। চিন্তা করে দেখেন, আমরা যদি লক্ষ্য করি আজকে জাপানের দিকে, সেখানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এরপরে ভেনেজুয়েলা, তো সেখানেও ভয়াবহ ভূমিকম্প হয়েছে। যে এমন একটা মর্মাহত একটা বিষয়, এরপরেও মানুষ বোঝে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, তারপরেও মানুষ বোঝে না। এদের সহজ কথা বললেও হয় না, এবং এরা দুনিয়ার চাকচিক্য এবং শয়তান তাদেরকে এমনভাবে গ্রাস করেছেন, তারা নিজেরাই শয়তান হয়ে গেছে। চিন্তা করে দেখেন যে আল্লাহর শাস্তির কথাটা একবারও ভাবলো না। চিন্তা করে দেখেন আপনি যে তারা সারা রাত্র সেখানে অপেক্ষা করছে খেলার জন্য, কই নামাজের জন্য তো কখনোই অপেক্ষা করে নাই। চিন্তা করে দেখছেন? তো একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা বনি আদমকে কেন ধ্বংস করেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সমূলে বনি ইসরাইলদের মতো অন্যান্য জাতির মতো ধ্বংস করে দিবেন না, তাহলে আপনার আনুগত্য করার কেউ থাকবে না। চিন্তা করে দেখেন যে খেলার মধ্যে যেই পরিমাণ অশ্লীল বেহায়াপনা, এরপরে মিছিল, গান, বাজনা, মানে এগুলো ইসলামের কত বড় ক্ষতি করে আপনি জানেন। এরপরেও আমরা তাদের প্রশংসা করি এবং আল্লাহ তাআলার প্রশংসাকে বাদ দিয়ে নামাজের টাইমে খেলা দেখি এবং যত রকমের অপকর্ম মানুষকে ঠকানোর জন্য। তো আল্লাহ তাআলা শাস্তি আমাকে দিবে না তো কাদেরকে দিবে? এই জাতিকে দিবে না তো কাদেরকে দিবে? চিন্তা করেছেন? ভূমিকম্প কেন আসে? আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে। আযাব কেন আসে? আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে। আজকে আমরা নামাজকে ছাড়ছি, আজকে রোজাকে ছাড়ছি, আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেছে, কিন্তু এটা আমরা আসলে জানি না। আমরা চিন্তা করি বৈজ্ঞানিকভাবে। সমস্ত নাস্তিক এবং মুরতাদ এবং কাফের বেঈমানদের মতো আমাদের আখলাক হয়ে গেছে। তো এই চিন্তা করে দেখেন আমাদের অবস্থানটা কোথায় আজকে। খুবই দুঃখজনক এবং মর্মাহতের একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।